গল্প অহংকারের ফল। বাংলাদেশের এক ছোট্ট গ্রামে বাস করত দুই বন্ধু, হাসান ও টুটুল। আর স্বপ্ন দেখত বড় কিছু করার। তবে সময়ের সাথে তাদের জীবনযাত্রা আলাদা পথে এগোতে থাকে। টুটুল ছিল পরিশ্রমী, সৎ আর ধৈর্যশীল। পড়াশোনার পাশাপাশি সে বাবার পুরনো চায়ের দোকানে কাজ করত। ভোর থেকে গভীর রাত পর্যন্ত হাসিমুখে চা বানিয়ে ক্রেতাদের আপ্যায়ন করত। ধীরে ধীরে তার দোকানটি গ্রামের জনপ্রিয় জায়গায় পরিণত হয়। টুটুল কখনো অলস সময় নষ্ট করত না। প্রতিটি টাকাই সঞ্চয় করত আর দোকান বড় করার স্বপ্ন দেখত। অন্যদিকে হাসান ছিল একদম বিপরীত। সে কাজের চেয়ে গল্পগুজব, আড্ডা আর সময় নষ্ট করতেই বেশি পছন্দ করত। গ্রামে নানা কাজের সুযোগ থাকলেও সে কখনো উদ্যোগ নিত না। ফলে দিন দিন তার সংসার চালানো কঠিন হয়ে পড়ল। একদিন বিকেলে হাসানের স্ত্রী বলল, শোনো, এইভাবে তো সংসার চলবে না। তুমি টুটুলের কাছে যাও, ওর কাছ থেকে কিছু পরামর্শ নাও। একটা দোকান নিলে হয়তো আমাদের অবস্থাও বদলাবে। স্ত্রীর কথা শুনে হাসান প্রথমে একটু গা না করলেও শেষ পর্যন্ত টুটুলের কাছে গেল। টুটুল বন্ধুর অবস্থা বুঝে তাকে আন্তরিকভাবে পরামর্শ দিল। বলল, দেখ হাসান, দোকান নেওয়া ভালো ব্যাপার, কিন্তু ব্যবসায় সফল হতে হলে নিয়মিত পরিশ্রম করতে হবে, গ্রাহকের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর লাভ হলে সব খরচ করে ফেললে হবে না, সঞ্চয় করতে হবে। টুটুলের পরামর্শে হাসান একটি ছোট মুদি দোকান খুলল। প্রথম দিকে সে খুব উৎসাহ নিয়ে কাজ শুরু করল। কিছুদিনের মধ্যেই ব্যবসায় কিছু লাভ হতে শুরু করল। টাকা হাতে আসতেই হাসানের মনোভাব বদলাতে শুরু করল। সে ভাবতে লাগলো, আমি তো কয়েক মাসেই টুটুলের মতো আয় করতে শুরু করেছি। এখন আর ওর কাছ থেকে শিখে কিছু লাগবে না। আমি নিজেই বড় ব্যবসায়ী হয়ে যাব। অল্প কিছুদিনের মধ্যে হাসানের অহংকার বেড়ে গেল। দোকানে গ্রাহকরা এলে সে আগের মতো হাসিমুখে কথা বলতো না, দাম নিয়েও ঝগড়া করত। মাঝে মাঝে দোকান ফাঁকা রেখে আড্ডা দিত। টুটুল তাকে বারবার সতর্ক করত, হাসান, ব্যবসায় টিকে থাকতে চাইলে গ্রাহকের মন জিততে হবে, আর নিয়মিত দোকানে থাকতে হবে। কিন্তু হাসান এসব কথা পাত্তা দিন না। সে ভাবত, আমি এখন ধনী, আমার যা খুশি তাই করব। ক্রমে গ্রাহকরা তার দোকানে আসা কমিয়ে দিল। তার বদলে তারা আবার টুটুলের দোকান বা অন্য দোকানে যেতে শুরু করল। দোকানের বিক্রি কমতে লাগলো, আর হাসানের আয় দিনে দিনে শূন্যের দিকে নামল। কয়েক মাসের মধ্যে এসে বুঝল, টাকায় নয়, আসল সম্পদ হলো পরিশ্রম, সততা আর নম্রতা। অহংকার মানুষকে শুধু নিচেই নামায়। তখন সে টুটুলের কাছে গিয়ে অনুতপ্ত কণ্ঠে বলল, ভাই, আমি ভুল করেছি। তোমার দেওয়া পরামর্শ মেনে চলিনি, আর অহংকার করেছি। টুটুল হাসি মুখে বলল, ভুল সবার হয়, কিন্তু তা থেকে শিক্ষা নিলেই মানুষ সফল হয়। এখন থেকে মন দিয়ে কাজ করো, ইনশাআল্লাহ আবার ভালো হবে। হাসান নতুন করে শুরু করল। এবার সে প্রতিদিন সময়মতো দোকান খুলত, গ্রাহকের সাথে হাসিমুখে কথা বলতো, দাম ন্যায্য রাখত, আর টাকাও সঞ্চয় করত। ধীরে ধীরে তার দোকান আবার জমে উঠল, আর তার মনে চিরদিনের জন্য গেঁথে গেল এ শিক্ষা। টাকা নয়, নম্রতা আর পরিশ্রমী মানুষের আসল পুঁজি। এই মজার মজার গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, একটি কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করে যাবেন।